জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজকে সারা বাংলাদেশের ন্যায় ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন তথা আজকের এই ৭ নম্বর ওয়ার্ড স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখেছেন ইউনিয়নের প্রত্যেকটা অংশে বিএনপি একত্রিতভাবে সম্মিলিতভাবে এবং সারা বাংলাদেশে যেমন বিএনপি ইউনাইটেড ঠিক তেমনি ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন বিএনপি ইউনাইটেড। জনাব শামসুল আলম মেম্বার আমাদের ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, আমার সাথে আরও উপস্থিত ইউনিয়ন আমাদের উপজেলা বিএনপি সম্মানিত সদস্য শাহজাহান ভাই, সদস্য জানার উদ্দিন যুবদল নেতা, আমাদের আরও কৃষক দল নেতা সহ আমাদের সারা ইউনিয়নে আমাদের ইউনিয়ন বিএনপি সম্মানিত সেক্রেটারি, সম্মানিত জয়েন্ট সেক্রেটারি আলী হোসেন, সেক্রেটারি ইকলাসুর রহমান এবং আরোজ আলী সাংগঠনিক সম্পাদক সহ সদরউদ্দিন মেম্বার, সিনিয়র সহসভাপতি সহ হরিণাকুণ্ডু উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি সহ আমাদের আমাদের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের পুত্র জনাব সাইদুর রহমান সহ আমরা সবাই, খায়রুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ সবাই যার যার অঙ্গনে আমরা আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উদযাপনে ব্যাপকভাবে তৎপর আছে। দৌলতপুর ইউনিয়ন বিএনপি একত্রিত, এটা তার প্রমাণ। দৌলতপুর ইউনিয়ন তথা সারা বাংলাদেশে বিএনপি সর্বোচ্চ শক্তিশালী এবং জনবহুল সংগঠন। আমরা এর মাধ্যমে এই সাধারণ মানুষের কাঙালি ভোজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আগামী এই দৌলতপুর ইউনিয়নের এক অংশ থেকে আমরা দাবি করতে চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতি বিলম্বে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে হবে। অবশ্যই ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। দেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। স্বৈর শাসক, যে পরাজিত স্বৈর শাসক, তারা বিভিন্নভাবে নীল নকশা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এই অবস্থা থেকে উত্তরের জন্য আমরা আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি। বিএনপি তথা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা শপথ নিচ্ছি আগামীতে গণতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত হবে, বিএনপির নেতৃত্বাধীন সরকার, গণতান্ত্রিক সরকার ব্যাপার প্রতিষ্ঠিত হবে এবং এই ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন বিএনপির ন্যায় সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার হবে, এটাই আমরা আশা করি। আজকের দিন আমাদের এটাই শপথ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ডেমোক্রেসি অফ মাদার, গণতন্ত্রের মা হিসেবে পরিচিত, উনি অনেকটা আরোগ্য লাভ করেছে, ওনার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। সাথে সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অনতিবিলম্বে আমাদের মধ্যে ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দেবে এই আশা ব্যক্ত করছি। সাথে সাথে আপনাদের কাছে একটা জিনিস স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ঝিনাইদহ হরিণাকুণ্ডু ২ আসনে গত পরশুদিন কেন্দ্র বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, তাকে ধানের শীষ প্রতীক দিয়ে নমিনেশন দিয়েছে এবং তার নেতৃত্বে হরিণাকুণ্ডু ঝিনাইদহ একত্রিত আছে। এই সংহতি প্রকাশ করা, এই কর্মসূচি পালন করা, এটাই তার প্রমাণ। ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড থেকে আয়োজিত আজকের কাঙালি ভোজের আমরা ১৭ বছর এই গবরাপাড়া প্রাইমারি স্কুলে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের অত্যাচারে আমরা আজও এই ১৭ বছর মরহুম জিয়াউর রহমানের মৃত্যু পালন করতে পারিনি। আমরা এবার সুন্দর এবং সুষ্ঠুভাবে জিয়াউর রহমানের মৃত্যু পালন করছি। আগামীতে ইনশাল্লাহ আমরা আরও সুন্দরভাবে পালন করব এবং আমরা দৌলতপুর ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে সুন্দরভাবে পালন করছে। আমাদের দৌলতপুর ইউনিয়নের বিএনপি আমরা সবাই সংগঠিত এবং সুশৃঙ্খল এবং সুন্দর। আমরা দেখে দিতে চাই দৌলতপুরে ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা গবরাপাড়া মাঝেরপাড়া স্কুল পাড়ায় আমরা একটা কাঙালি ভোজের আয়োজন করেছি। আজ ১৭ বছর হাসিনার কারণে আমরা এগুলো সুন্দরভাবে করতে পারিনি, এখন আমরা করতে পারছি। বা সারা গ্রামে আমরা সবাই একত্রিত থেকে সুন্দর পরিবেশ করে আমাদের বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি। ১৭ বছর পরে ১৭ বছর পরে যে আনন্দটা পাচ্ছি বা করছি, আমরা জিয়ার সৈনিক বা এই জিনিসটা আমরা করতে পারিনি, কিন্তু স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা টিকতেই পারিনি, কোনো কায়দায় টিকে আছি। তারপরে বর্তমানে আমরা দিন পাইছি, এখন থেকে প্রতি বছরে হবে, এইটাই আমার আশা করি। এই আশা নিয়ে আমরা এই কাজ করছি। আজকে এরকম আমার গ্রামে 4 জায়গায় হচ্ছে, এটা আমারই নেতৃত্বে। এই
দর্শক, আপনারা জানতে পারলেন আজ 17 বছর পরে এই বিএনপির যেসব কর্মীরা আছে তারা কিন্তু এই রান্নাবান্নাটা করছে। তো তার মৃত্যুবার্ষিকীতে আসলে তারা কিন্তু দোয়ার অনুষ্ঠানও করেছে এবং পাশাপাশি এই খিচুড়ির রান্নার মাধ্যম দিয়ে আজকের এই মৃত্যুবার্ষিকী তারা কিন্তু পালন করছে।